হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমরাও এই গরমে মোটামুটি আছি। প্রচন্ড গরম পড়েছে। আজকে সানডে, তো তোরার আজকে সকালে একটু পড়া ছিল, তোকে নিয়ে গেছিলাম পড়াতে। তো পড়িয়ে টড়িয়ে এবার বাড়ি নিয়ে চলে যাচ্ছি, আমি বসেই ছিলাম। আর তারপরে দেখো, যেহেতু অনেক সকালেই গেছিলাম, আমাদের ব্রেকফাস্ট আগে হয়ে গেছিল। আর এই গরমের মধ্যে না আর কিছু খেতে ইচ্ছে করছে না, তাই জন্য দুপুরবেলা এই শুধু সেদ্ধ দিয়ে ভাত খাবো। তোরারও খাওয়া হয়ে গেছে। তারপরে তোরাকে নিয়ে আজকে একটু বেরিয়েছি। তোরাকে নিয়ে যাচ্ছি আজকে সাউথ সিটি মলে। আমি ফার্স্ট টাইম ওকে নিয়ে একা যাচ্ছি, তাই জন্য আমার বোনকেও ডেকে নিয়েছি। ওখানে টাইম জোনে যাব আজকে। তোরা পাপা যাবে না, মা যাবে না, আমি একা নিয়ে যাচ্ছি। কেন এবার ওকে একা নিয়ে আমাকে বেরোতে হবে আস্তে আস্তে। তা না হলে সবসময় তো সবাইকে পাবো না। আর এই করে করে ওকে নিয়ে বেরোতেও পাচ্ছি না, ওকে টাইমও দিতে পারছি না। একঘেয়ে শুধু পড়া, স্কুল, ডান্সের ক্লাস এইভাবেই চলছে। তো একটু তো খেলাধুলো করতে যাওয়াটাও দরকার। তো আপাতত এইখানে টাইম জোনে নিয়ে এসেছি, তারপরে কোনো পার্কে নিয়ে যাব। কেন আমাদের বাড়ির কাছাকাছি সেরকম কোনো পার্ক নেই, আমাদের অনেকটাই যেতে হবে। তো তার জন্য এখানে নিয়ে এসেছি। আর দেখো, এই যে আমার বোনের সাথেও স্টার্ট করে দিয়েছে অলরেডি। কার্ড তো ওর আগেই করা ছিল, আমি ডায়মন্ড প্লাজা থেকে ওর কার্ডটা করে দিয়েছিলাম। তো ওই কার্ডে কিছু রিচার্জ মানে টাকা ছিল, তো সেইটা দিয়ে আপাতত খেলছে, পরে আবার রিচার্জ করব শেষ হয়ে গেলে। তো এটাতে ও মোটামুটি একটা মানে পেয়েছে। আর ডায়মন্ড প্লাজার টাইম জোন থেকে সাউথ সিটি মলের টাইম জোনটা অনেক অনেক বড়, অনেক কিছু আছে। তো পেছনে এখানে একটা খেলার জায়গা ছিল, যেটা ছোট বড় সবাই খেলে। বেশিরভাগ ওটা বড়দের জন্য, ওটা ছোটদের জন্য না। আর এখানে ছোট বড় সবাই এখানে খেলতে পারে, মানে এমন এমন এখানে মেশিন আছে, এমন খেলার জিনিস আছে যেটা সবাই ট্রাই করতে পারে। তো আমিও ট্রাই করেছি, আমিও খেলেছি ওর সাথে। খুব ভালো লেগেছে। গিফটও একটা পেয়েছে তোরা, একটা পুতুল। ও ওখান থেকে একটা গেম ছিল যেখান থেকে পুতুল কালেক্ট করতে হয় ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট শেপের। তো ওটা খুব কায়দা করে করতে হয়। তো মানে তখন মানে যেহেতু সবাই খুব ব্যস্ত ছিলাম ওই দিকটা, তো তাই জন্য আর আমি ওই ভিডিওটা করতে পারিনি। পরে নেক্সট টাইম এখন একটা মানে শিখে গেছি ব্যাপারটা। ডায়মন্ড প্লাজাতে তো কিছুতেই করতে পারিনি, 2-3 বার ট্রাইও করেছিলাম, টাকাটা আমাদের বেকার গেছে ওখানে। বাট এখানে এটা ট্রাই করেছি, পেয়েছি। এটা একটা মানে মানে একটু মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে করতে হবে। আর এই দেখো, এটাতে খুব এনজয় করছে তোরা এই ঘোরার ব্যাপারটাতে। এটা কিন্তু ডায়মন্ড প্লাজায় ছিল না, অনেক কিছুই ডায়মন্ড প্লাজায় ছিল না যেগুলো এখানে রয়েছে। তো খুব ভালো লাগছে ব্যাপারটা। এটা অনেকদিন আগের ভিডিও। আমি জানি না, আমার একটা ফোনে প্রচন্ড প্রবলেম হয়েছে, তো সেটা থেকে না ভিডিও কিছুতেই আমি এডিট করে ডাউনলোড করতে পারছি না। তার জন্য ভিডিও রেগুলার ভাবে দিতেও পারছি না। এখন কি প্রবলেম হয়েছে কিছুই বুঝতে পারছি না। আর এই গেমটা না আমার খুব ভালো লাগে। তো এটা আমি ওখানেও খেলেছি কয়েকবার, এখানেও খেললাম। তোমার এটা খুব ভালো লাগে খেলতে। তো এখানে বাস্কেটবলও রয়েছে, অনেক কিছু রয়েছে। তোমরা জায়গাটা বুঝতেই পারছো। কেন আগের যে টাইম জোনের ভিডিওটা তোমাদের দিয়েছিলাম, আমি লিংক এখানে দিয়ে দেবো ডায়মন্ড প্লাজার টাইম জোনের ভিডিওটা। তো আমার মনে হয় এই ডায়মন্ড প্লাজা তো যাদের বাড়ির কাছে, যারা নাগের বাজার, দমদম থাকে, তারা তাদের ডায়মন্ড প্লাজাটা সুবিধা। আর যারা সাউথের দিকে থাকে তাদের জন্য এই টাইম জোনটা মানে সাউথ সিটি মলের টাইম জোনটা খুব বেটার। বাচ্চারা এখানে খুব এনজয় করতে পারে একটা জায়গার মধ্যে। কিন্তু সবই তো সেই মেশিনারি আর আর্টিফিশিয়াল। তবে যাই হোক, এখানে অনেক মেমোরি গেমও আছে, তো যেটাতে ওদের ব্রেন খুব শার্প হয়। এইগুলো যেরকম খুব ধৈর্য ধরে খেলার জিনিস, ধৈর্যটা এখনকার বাচ্চাদের নেই। আমাদের বড়দেরই হারিয়ে গেছে এদের পেছনে চিৎকার করতে করতে, আর বাচ্চাদেরই বা কি দোষ। তো যাই হোক, তো এই পেশেন্স গেম খুব দরকার সবার জন্যে। গেম তো গেমই হয়, সেটা ছোটরা খেলুক আর বড়রা খেলুক।
তারপরে দেখো চলে এলাম ওখানে ফুড কোর্টে। ওখানে এসে এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাব। তো এখানে আমরা কেএফসির খাবার নিয়েছি, তোরা অলরেডি দুটো আইসক্রিম খেয়ে ফেলেছে ওর মানির সাথে গিয়ে। আর এখানে আমরা বসে আছি। বসার জায়গাটা পাওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে গেছিল আমাদের কাছে। আমরা দাঁড়িয়েছিলাম, কয়েকজন লেডি খাচ্ছিল, তো ওনাদের কাছে আর কি দাঁড়িয়েছিলাম, ওনাদেরকে বললাম আপনারা উঠলে আমরা বসবো। তো এরকম একটা ব্যাপার। আর এই দেখো নিচে এসেছি, তখন তো খুব ভিড় ছিল, আর যেহেতু দেরি হয়ে যায় বলে তখন ব্যাপারটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারিনি। আর এখানটা দেখো খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে। এটা যেহেতু পয়লা বৈশাখের ওই টাইমটার ভিডিও, তো চলো তোমাদের কিছুটা সাজানো রয়েছে, যতটা সামনের দিকটা আমরা দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের গাড়িটা না পার্কিং লটে রয়েছে। তো সামনের দিক দিয়ে বেরোলে আমার খুব অসুবিধা হয়ে যাবে, আবার আমাকে অনেকটা ঘুরতে হবে। আর গোলাপ কাকু এসছে, গোলাপ কাকু ব্যাপারটা বুঝতে পারছিল না। তো আমি বলেছিলাম একবার ফোন করে যে তুমি ঘুরিয়ে নিয়ে এসে সামনে রাস্তায় রাখো, আর রাস্তায় পার্কিং করাটাও খুব চাপের ব্যাপার। তার জন্যই গোলাপ কাকু বুঝতে পারিনি। আমি জাস্ট এই সামনেটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। মানে যারা কলকাতায় এখনো আসোনি, বা কলকাতার বাইরেও তো অনেক আছে, অনেক আমার ফ্রেন্ডস আছে, আমার বন্ধুরা আছে যারা আমার ভিডিও দেখো, কেন কমেন্টসেও বুঝতে পারি। তো সেই হিসাবেই বলছি, তো সেই জন্যই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর কলকাতায় এলে অবশ্যই সাউথ সিটি মল ঘুরবে, তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা। হ্যাঁ, জিনিসপত্রের দাম এখানে খুবই এক্সপেন্সিভ। সবসময় ঘুরতে গেলে যে কিনতে হবে তার কোনো মানে নেই। আর ঘুরলে তো মনও ভালো থাকে। এখানে সিনেমা দেখারও জায়গা আছে, আইনক্স আছে, তো ফুড কোর্ট আছে, সেখানে সমস্ত টাইপেরই খাবার পাওয়া যায়, সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। তো চলো এবার আস্তে আস্তে ভিডিওটা, সাউথ সিটি মলের থেকে আমার বোনের বাড়ি যাব। খুব কাছে, তার জন্যই ও আর ওর হাজবেন্ড চলে আসতে পেরেছিল। আর আমার একা না ওকে নিয়ে তোরাকে নিয়ে আর কি বেরোতে একটু ভয় লাগে, কারণ তোরা যা দুষ্টুমি করে না, খুবই ভয় লাগে। আর বিশেষ করে এরকম জায়গায় ওই এসকেলেটর গুলো রয়েছে, তার মধ্যে টাইম জোনটা বেশ ওপরে, তো ওইটার জন্যই না আরো আমার ভয় লাগছিল। তো ওই জন্যই আরো বোনকে ডেকে নিয়েছিলাম, কেন একা একাই ফার্স্ট টাইম ওকে নিয়ে বেরোনোটা খুব চাপে। তো এক দুবার বেরোতে বেরোতে অভ্যাস হয়ে যাবে। সব সময় যেটা বললাম, সব সময় তো সম্ভব নয়, আমাদের মায়েদেরই বাচ্চাদের জন্য বেশি টাইম স্পেন্ড করতে হয় তাদের সঙ্গে, তাদের ভালোটা বুঝতে হয়। তো আজকে ভেবেছিলাম যে ওখানে একটু ইকো পার্ক যাবো, কিন্তু এত গরম, ইকো পার্কে প্রচুর ভিড় হবে সানডে। তো ইকো পার্ক বা এরকম নিকো পার্ক যেতে গেলে অ্যাকোয়াটিকা তো সম্ভব নয়, মানে নিকো পার্ক বা ইকো পার্ক, এই পার্কগুলোতে ওকে নিয়ে যেতে গেলে আমাকে অফ ডেতেই যেতে হবে, কারণ স্যাটারডে সানডে প্রচুর ভিড় হবে। আর এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে, আর এই বছর সামার ভ্যাকেশনে আমাদের কোথাও বাইরে যাওয়ার প্ল্যান নেই। সাধারণত আমরা যাইও না, কারণ সবে তো তোরা এই 2-3 বছর হচ্ছে স্কুলে সামার ভ্যাকেশন পাচ্ছে। আর যাওয়ারও কোনো কিছু প্ল্যানিং আপাতত হয়নি, কেন আমাদের বাস বেরোনোর কথা হচ্ছে। তো সেই মুহূর্তে তো আমরা বাইরে কোথাও যেতেও পারবো না, আর ভোটেরও একটা ব্যাপার আছে। তো তোমরা বন্ধুরা প্লিজ যারা কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে থাকো, তোমরা আমাকে কমেন্টস করে জানিও যে এরকম তোরাকে নিয়ে আমি একা কোথাও কোন কোন জায়গায় যেতে পারবো, যেখানে তোরাকে নিয়ে যাওয়াটা সেফ হবে এবং তোরার একটু মনটাও ভালো হবে। তোমরা একটু প্লিজ কমেন্টস করে জানিও, তাহলে আমার একটু হেল্পও হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর সম্ভবত তোরাকে আমি খুব তাড়াতাড়ি বেলুড় মঠ নিয়ে যাব, আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা, সি ইউ সুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করে জানাতে একদম ভুলো না। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা একটু সাপোর্ট করে যেও। টাটা, সি ইউ সুন।